বন্ধুরা, আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম অযোধ্যার রাম মন্দির। আজকে আমরা অযোধ্যা জংশন থেকে একটা স্টপেজের পরেই হচ্ছে অযোধ্যা ক্যান্ট। অযোধ্যা ক্যান্ট থেকে আজকে আমরা দুপুর 2টোর সময় সাকেত এক্সপ্রেস ধরে আমরা এখন যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। তা প্রয়াগরাজে পৌঁছানোর সময় হচ্ছে সন্ধ্যে 6:30। গুড মর্নিং বন্ধুরা। কালকে আমাদের ট্রেন 1 ঘন্টা লেটে ছিল। আমরা প্রয়াগরাজ স্টেশনে পৌঁছেছিলাম সন্ধ্যে 7:30। তারপর আমাদের হোটেলে চেকিং করতে একটু টাইম লেগে যায়। তো যাই হোক, আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের বাইরেই আপনারা 1000 টাকার মধ্যে অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। আমরা এখন একটা টোটো বুক করে নিলাম। মাথা পিছু আমাদের 100 টাকা করে পার হেড পড়েছে। আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। আমরা সেখানে দেখে নেব শহীদ বজরংবলী আর আকবর ফোর্ট। আমাদের এই প্রয়াগরাজ ভ্রমণটি 1 নাইট 2 ডেজ, তাই আমাদের হাতে সময় খুব কম। আজকে আমরা বিকেল 3:40-এ প্রয়াগরাজ থেকে আমরা বিভূতি এক্সপ্রেস ধরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। তাই আমাদের দুপুরের মধ্যেই আমাদের হোটেলে প্যাক করতে হবে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন এসে পৌঁছালাম শহীদ বজরংবলী মন্দিরের সামনে। তো প্রথমে আমরা শহীদ বজরংবলী দর্শন করে নেব, তারপরে আমরা আকবর ফোর্ট দেখব, দেখে তারপরে আমরা ত্রিবেণী সঙ্গমে যাব। ওখানে আমরা স্নান সেরে আমরা আবার দুপুরের মধ্যে হোটেলে ব্যাক করব। তো চলুন প্রথমে শহীদ বজরংবলী দর্শন করে নিই। চলুন। মন্দিরের ভেতরে খুব ভিড়, তবু এখানে আপনারা ভিডিও বা ফটোগ্রাফি করতে পারেন। সেরকম কোনো এখানে ভিডিও বা ফটোগ্রাফি তোলা মানা নেই। আপনারা অনায়াসেই ভিডিও বা ফটোগ্রাফি আপনারা এখানে করতে পারেন। দেখুন প্রচণ্ড ভিড়। এখানে বজরংবলী শুয়ে রয়েছেন, তাই এই মন্দিরটির নাম হয়েছে শহীদ বজরংবলী বা শহীদ হনুমান মন্দির। শহীদ হনুমান মন্দির দর্শন সেরে এবার আমরা রওনা দিলাম আকবর ফোর্টের উদ্দেশ্যে। শহীদ হনুমান মন্দিরের পাশেই রয়েছে এই আকবর ফোর্ট। তো চলুন একবার আকবর ফোর্টটি দেখে নেওয়া যাক। চলুন। देवी माता का भंडारा है। भंडारी की सेवा करें जैसा आपको ईश्वर ने दिया हो। एक लाइन करें सभी बस, एक लाइन करो। আর্মিরা আন্দারে চলে গেছে, এটা আর্মিরা নিয়ে নিয়েছে, হিন্দুর দিকটা নিয়ে নিয়েছে। আকবর ফোর্ট দেখে এবার আমরা একটা নৌকো ভাড়া করে আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটেরই নদী এখানে মিলিত হয়েছে, তাই এই জায়গাটির নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানেই কুম্ভ মেলা আমাদের প্রত্যেক বছর এখানে হয়। আমরা এসছি মার্চ মাসে, তার কিছুদিন আগেই এখানে কুম্ভ মেলা হয়ে গেছিল। ये कुंभ से ज्यादा हुआ वहाँ
বাবার হাতটা ধরে নামতে পারতি তো। আমি দাঁড়িয়ে আছি, জানি জানি মাটি কোথায়, মাটি কোথায়? মাস্টার এপারে নাও, মাস্টার এপারে নাও, মাস্টার এপারে চলে আয়, চলে আয়। মাথায় একটু জল ছেটে দে। আরে তুই বাবার হাতটা ধর। তুমি ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ছেড়ে দাও না ওকে, ও একটু মাথা। চলা ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে এবার আমরা ফিরে আসছি। তা জল প্রচণ্ডই কম। যেখানটায় আমরা স্নান সেরেছিলাম ত্রিবেণী সঙ্গম যে জায়গাটায়, সেই জায়গাটায় জল ছিল একদম হাঁটুর নিচে। তা আমার ছেলে প্রচণ্ড ভীতু, তা সেই জন্য ও ভালো মতো স্নানটাই করতে পারলো না। তা যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি। এবার আমরা এখন লাঞ্চ সেরে আমরা চলে যাব হোটেলের দিকে। হোটেলে আমরা চেক আউট করে আমরা সোজা চলে যাব প্রয়াগরাজ স্টেশনে। সেখান থেকে আমরা 3:40 বিভূতি এক্সপ্রেস ধরে আমরা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। তা বন্ধুরা, যদি আপনাদের এই প্রয়াগরাজ ভ্রমণটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের নতুন নতুন ভিডিও আমি আরও এরকম দেখাতে পারি।